সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভিউয়ার্স, যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন এই মুহূর্তে দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সবার প্রতি রইল আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 6 নং দানশালী ইউনিয়ন 1 নং ওয়ার্ড লামসি প্রসাদ স্কুলের একটু পূর্ব দিকে। আপনারা জানেন এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ অবহেলিত। এই রাস্তাটা হলো একটি মহাসড়ক, কিন্তু রাস্তার আজকে যে কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা নিজস্ব দেখেন এই রাস্তা প্রতিনিয়ত এই লামসি বাজার স্কুলে অসংখ্য ছাত্রছাত্রী চলাচল করতে হয়। এই দেখতে পাচ্ছেন রাস্তা, অথচ এদিকে হলো রামসিবাজার স্কুল আর এদিকে হলো আপনার এই সড়কটি সোনাপুর থেকে আপনার কোম্পানিগঞ্জে যাই মিশেছে, এটাকে বলা জোরালগঞ্জ সড়ক। কিন্তু রাস্তার এই কন্ডিশনের কারণে এখানে প্রতিনিয়ত মানুষ তাদের মৃত্যু ঝুঁকি নিয়ে চলাচল করতেছে। কিন্তু আসলে আমার মনে হচ্ছে যে সরকারি যে প্রশাসনের যে খামখেয়ালির কারণে আজকে রাস্তার এই দুরবস্থা। কারণ এই রাস্তাতে যে আপনার খাল কাটা হয়েছে, খাল কাটার অনেকগুলো মাটি এখানে ছিল, তো এটা টিওনের মহোদয়ের কাছে সম্ভবত এই মাটিগুলোর ব্যবস্থাপনা ছিল। তো তারা যদি সেই মাটিগুলো আপনার মৌসুমে যে সময় সুদিন ছিল সে সময় যদি মাটিগুলো বিক্রি হতো, আজকে রাস্তার কন্ডিশন হতো না। আজকে বর্ষাকাল যখন আসছে তখন মাটিগুলো সরানো হয়েছে, কিন্তু রাস্তার অবস্থা কিন্তু ভালো নেই। তো সব কিছু মিলে এখানে অসংখ্য আমি দেখতে পেয়েছি যে মাটির এই সমস্ত কারণে এখানে অসংখ্য মানে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয় এবং মানুষ মৃত্যুর ঝুঁকিতে থাকে। তো সব কিছু মিলে আমরা যেটা বলতেছি যে আসলে যদি সরকার এই ব্যাপারে যদি আরও আগে দেখভাল করতেন তাহলে আজকে আমাদের রাস্তার এই কন্ডিশন হতো না। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।